নমস্কার, মানি মেকিং মাইলেজে যাতে আজকে আবার আমরা শুরু করছি 7th ডিসেম্বরে নিফটি অ্যানালিসিস দিয়ে। নিফটিতে যদি আমরা ডেটা ওয়াইজ দেখি তাহলে এফআইআই ডেটা খুব একটা ইমপ্রেসিভ না, তার সঙ্গে অপশন চেন আমাদের যে ডেটা প্রোভাইড করছে সেটাও খুব একটা ইমপ্রেসিভ না। তো অথচ আমরা যদি চার্টিক্যালি দেখি, চার্টিক্যালি আমরা দেখতে পাবো নিফটি একটা ট্রেন্ড লাইন যেটাকে বিগত দুদিন ধরে রেজিস্ট্যান্স ফেস করছিল, সেই ট্রেন্ড লাইনটাকে আজকে ব্রেক করেছে। 26,150 থেকে 170 এই লেভেলটার উপরেও নিফটি ক্লোজ হয়েছে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে নিফটি একটা বুলিশ সেন্টিমেন্টই ক্যারি করছে। এরকম মিশ্র প্রতিক্রিয়া থাকলে আমাদের পক্ষে অ্যানালিসিস করাটা বেশ কঠিন হয়ে পড়ে। সে যাই হোক, আমরা 26,200 থেকে 26,180 এই জোনটাকে কালকে একটা ইম্পর্টেন্ট জোন হিসেবে মেনে চলবো। বাই চান্স যদি নিফটি এই লেভেলটার উপরে ট্রেড করতে শুরু করে, তারপরে 26,230 এই লেভেলটাকে ব্রেক করে, তখন আমরা পুল ব্যাকে একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট হতে পারে 26,260 লেভেলটা এবং 26,280 লেভেলটা। আবার এই 26,200 থেকে 180 এই জোনটাতে যদি দেখা যায় যে নিফটি কনসলিডেট করছে আর সেই জায়গা থেকে নিফটিতে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, তো আমরা তখন একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি পুট সাইডে। আমাদের তখন স্টপ লস হবে 26,220 লেভেলটা স্টপ লসে আমরা তখন পুট সাইডে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। আমাদের প্রাথমিকভাবে টার্গেট বেরিয়ে আসতে পারে 26,140 থেকে 26,120 এবং 26,000 লেভেলটা। আর এই 26,000 লেভেলটাকে বাই চান্স যদি নিফটি ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল সাইডে অবশ্যই কাজ করতে পারি, মানে করা উচিত। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,040 এবং 25,980 লেভেলটা। তো আমাদের নিফটি অ্যানালিসিস এটুকুই আপাতত। আমরা যে স্টকগুলোকে বেশ পজিটিভ দেখছি তার মধ্যে আছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, এমটা টেক, এশিয়ান পেইন্টস, ভ্যাসকেন, ডিএলএফ, এই সমস্ত স্টকগুলোকে আমরা বেশ পজিটিভ দেখতে পাচ্ছি। তো যাই হোক, তার মধ্যে আমি ভ্যাসকনটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করছি। আমাদের এন্ট্রি লেভেল হচ্ছে 46 থেকে 47.15। এই জোনটার মধ্যে আমাদের এন্ট্রি হয়ে গেলে আমাদের স্ট্রিক্ট স্টপ লস হবে 45 আর টার্গেট হচ্ছে 49। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। আপনাদের আগামী দিন ট্রেড জার্নি ভালো কাটুক এই শুভেচ্ছা নিয়ে আমাদের যাত্রা আজকে এখানেই শেষ করছি। নমস্কার।